সবাইকে নমস্কার। আজকে চলে এলাম একদম নতুন রেসিপি নিয়ে, পোস্ত দিয়ে মূলো শাক ভাজা, একটু ভিন্ন স্বাদে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। তাহলে চলুন চটপট আমি রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি মূলো শাক নিয়েছি, আর মূলো শাকটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। নেওয়ার পরে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ মূলো শাকের একটু বালি বালি থাকে, কাদা কাদা থাকে। এরপরে আমি কড়াতে তেল দিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিলাম, খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দেবো কালো জিরে, আর তার সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কেটে রাখা মূলো শাক। শাকটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, তাহলে শাকটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর শাক দিয়ে অনেকটা জল বার হয়ে যাবে। আর সেই সাথে সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো শাকে না দিলেও হবে, আমি এখানে একটুখানি দিয়ে দিলাম। খুব সুন্দর করে শাকটাকে ভেজে নিতে হবে। নুন দেওয়ার পরে শাকটা দিয়ে কতটা জল বার হয়ে গেছে, আর শাকটাও এই জলের মধ্যে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন মূলো শাকটা অনেকটা কমে গেছে, আর ভাজাটাও হয়ে এসেছে। এবার একটুখানি মাঝখানে অল্প একটু তেল দিয়ে দেবো, একদম অল্প তেল দিলাম। দিয়ে এখানে এই পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা একটু হালকা করে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। তারপরে শাকের সাথে পোস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। শাকের সাথে পোস্তটা দিতে খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো হবে। আর শাকের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, আর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। পোস্ত দিয়ে মূলো শাকটা কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম। একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। তাহলে অফ করে দেবো গ্যাসটা, দিয়ে নামিয়ে নেব।